আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মসুর ডাল ও ডিম দিয়ে তৈরি করে দেখাবো খুবই সহজে। যে আমি কিছু মসুর ডাল ভিজে রেখেছি 1 ঘন্টার মতো, সেগুলা ধুয়ে এখন ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। 2টা ডিম ফেটে দিচ্ছি, 2টা মরিচ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, আদা বাটা দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে এখন কিছু বেসন দিয়ে চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি। অবশ্যই এর সাথে ব্লেন্ডার করবেন তখন একটু বেসন দিয়ে নিতে হবে। আপনারা এটা চাইলে পাটাও করে নিতে পারেন। বেসনটা আপনাদের অবশ্যই দিতে হবে। এখন একটা প্লেটের ভিতর তেল মাখিয়ে যে ঢেলে দিছি। আপনারা এটা চুলা ভাপে দিয়ে নিতে পারেন। আমি এটা রাইস কুকারে ভাপ দিয়ে নেব খুবই সহজে। এই যে রাইস কুকারে আমি ভাপ দিয়ে নিছি, প্লেটটা বসিয়ে দিয়েছি। এই যে আমার একদম সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন, খুবই ঝটপট তৈরি করে নিতে পারেন এইভাবে। ডিম মসুর ডালের দোকা এখন আমি তেলে একটু ভেজে নিচ্ছি। এটা খালি খেতে অনেক মজা এবং মশা খেতে দারুণ লাগে। আর সেই কড়াইতে আমি কিছু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, 3টা এলাচ দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা পাকা মরিচ কেটে দিয়েছি, আদা বাটা, রসুন পেস্ট বাটা। এখন একটু গাজর কেটে দিয়েছি, একটা টমেটো কেটে দিচ্ছি। এখন স্বাদ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সিদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন সেই বাটার ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন কষানোর জন্য জল দিয়ে ঢেকে রাখবো, কারণ বেশি সিদ্ধ করার প্রয়োজন নাই, কারণ আলুটা সিদ্ধ ছিল। এখন সেই ধোকাগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি। এ জায়গায় গরম ফুটন্ত পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি দিতে যাবেন না। টক বক করতেছে দেখেন। এখন আবার উল্টিয়ে দেব, নেড়ে ছেড়ে দিতেছি। এইভাবে আপনারা বাসায় কিছু না থাকলে ডিম এবং মসুর ডাল দিয়ে মজাদার রান্নার রেসিপিটা তৈরি করে নিতে পারে। বাচ্চারা পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া একসাথে গুঁড়া করানো ছিল, সেই গুঁড়া দিয়ে দিচ্ছি। যারা মেসে থাকেন তারা এভাবে রান্না করে খেতে পারে। মেসের ভাইয়া ও আপুরা আর বাসা যারা থাকেন তারা এভাবে রান্না করে খেতে পারে। সবসময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, মাঝে মাঝে একটু চেঞ্জ করে রান্না করলে অনেক টেস্ট হয় এবং মন ভালো থাকে, ফ্রেশ থাকে। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। যারা খেয়েছেন তারা তো জানো এর স্বাদ কীরকম, আর যারা না খেয়েছেন তারা একবার হলে এইভাবে রান্না করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব দিকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন। এই যে একটু ঘন হয়ে গেছে, আমি অন্য একটা পাত্র ঢেলে দিয়েছি, কারণ এই ঝোলটা একটু পাতলা রাখা লাগবে। মসুর ডাল আর ডিমের দোকাতে টেনে নিয়ে যাচ্ছে, শুকিয়ে যায়। একটু পাতলা সাইজে রাখলে অনেক ভালো হয় জলটা, তোকে এমনিতেই ঘন হয়ে যায়। আমি আলাদা একটা পাত্রতে ঢেলে দিচ্ছি। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন, একটা দোকো ভাঙ্গে নাই, দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ। এটা শুধু এইভাবে মশমশা করে খেলেও অনেক মজা লাগে, কারণ এটাতে ছিল ডিম আর মসুর ডাল। এভাবে আপনারা খালি বিকালে চায়ের সাথে বা বিকেলবেলা কোনো আড্ডাতে এইভাবে খেতে পারেন, বা গরম ভাতের সাথে, পান্তা ভাতের সাথে এইভাবে দোকাগুলা খেয়ে
নিতে পারেন। আমি কিছু খালি খাওয়ার জন্য দোকাগুলো রেখে দিয়েছি, আর কিছুটা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজে এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারে ডিম মসুর ডালের দোকা রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ। এইভাবে দোকা রান্না করলে মাংসকে হাড় বানাবে। সহজে ঝটপট তৈরি করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।